কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হইয়া জন্ম নিলে মুসলমানের ঘরে, মুসলিম হইয়া জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় সালাতের উপরে, কাফের মুমিন তফাৎটা হয় সালাতের উপরে। মুসলিম হইয়া জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফির মুমিন তফাৎটা হয় সালাতের উপরে। সময় থাকতে কভু যেন হয় না নামাজ কাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। মুমিন আপনি আমি যখন বিছানায় ঘুমাবো রে, হতে পারে সকাল বেলায় আপনার আমার আর ঘুম নাও ভাঙতে পারে। অতএব জগতের বুকে যতদিন আপনি আমি বেঁচে আছি রে, আখেরি আপনাকে মেসেজ দিয়ে আজকের বক্তব্য আমার ইতি মারছে বন্ধু। বেরাদার আপনি আমি অবশ্যই যেন নিজের ইমানের বেগটাকে একটু মজবুত করে দেখে রাখি। আমার ইমানের বেগের মধ্যে নামাজ আছে কিনা, আমার ইমানের বেগের মধ্যে রোজা আছে কিনা, আমার ইমানের বেগের মধ্যে হজ আছে কিনা, আমার ইমানের বেগের মধ্যে যাকাত আছে কিনা, আমার ইমানের বেগের মধ্যে মা বাবার খিদমত আছে কিনা, আমার ইমানের বেগের মধ্যে ইতিমের সেবা যত্ন আছে কিনা। ইমানের বেগখানা মজবুত করে ধরে রাখলে মুমিন, ভালো করে আগলে রাখলে, এই জন্য আগলে রাখতে হবে। যেমন আপনি আমি সকাল বেলায় যদি ট্রেন ধরার জন্য স্টেশনে যাই বন্ধু, রাতের বেলায় ভালো করে মজবুত করে আপনি আমি প্যাকিং করে রাখছি। আমার নবী মুস্তাফা বলেন, আর দুনিয়া মাযরাতুল আখিরা, দুনিয়াটা হলো আখিরাতের বাজার। দুনিয়ার বুকে আখিরাতের সঞ্চয় করে রে মুমিন, আপনাকে আমাকে আগেই বেরাদার আল্লাহু আকবার প্যাকিং করে রাখতে হবে। কখন মরণ আসবে, মরণের ডাক আসলে আপনি আমি যেন নিজের মজবুত করে আমলগুলাকে যে সঙ্গী করে রেখেছে সেগুলা নিয়ে যেন আপনি আমি অন্ধকার কবরে যেতে পারি।